গাইবান্ধায় কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি সেতু দীর্ঘদিন ধরে সংযোগ সড়কের অভাবে ব্যবহার করা যাচ্ছে না। ভূমি অধিগ্রহণ জটিলতায় অ্যাপ্রোচ সড়ক নির্মাণ আটকে থাকায় ঝুঁকিপূর্ণ পুরনো সেতু দিয়েই চলাচল করছে যানবাহন। এতে বাড়ছে যানজট ও দুর্ঘটনার সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, সেতুগুলো বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় জনগণ কোনো সুফল পাচ্ছে না, বরং পুরনো ও সরু সেতু দিয়েই চলাচল করতে গিয়ে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন তারা। গাইবান্ধার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন জানান, ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। অর্থ ছাড়ের পর জেলা প্রশাসন জমি বুঝিয়ে দিলেই শুরু হবে সংযোগ সড়কের কাজ। আমাদের এখানে মোট 11টা সেতু রয়েছে, এর মধ্যে একটি সেতু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আর বাকি যে 10টি সেতু রয়েছে এগুলোর ক্ষেত্রে আমরা ভূমি অধিগ্রহণের কারণে কাজগুলো বিভিন্ন পর্যায়ে পর্যন্ত করতে পারছি, এরপরে আর করতে পারিনি। তো এর মধ্যে ঘাগর, যেটা বললেন আপনি, ঘাগর 2 সেতু, সেটার আমরা স্ট্রাকচারের কাজ সম্পূর্ণ করেছি, কিন্তু যে অ্যাপ্রোচ সড়ক সেটার কাজ আমরা এখনো করতে পারিনি। এটা ভূমি অধিগ্রহণ সম্পূর্ণ হলে করতে পারবো। এখন একটা ভালো খবর হলো যে ভূমি অধিগ্রহণে আমরা প্রায় শেষের দিকে রয়েছি। ডিসি অফিস থেকে আমাদেরকে এটার প্রাক্কলন দিয়েছে এবং আমরা এটা অনুমোদন করিয়েছি আমাদের মন্ত্রণালয় থেকে, এবং আমরা এই ভূমি অধিগ্রহণের বাবদ যে টাকাটা, এটা আমরা হয়তো এই জুনের মধ্যে ডিসি অফিসে হস্তান্তর করতে পারবো। তখন ডিসি অফিস যদি টাকাগুলো দিয়ে আমাদের জমি বুঝিয়ে দেয়, আমরা কাজগুলো করতে পারবো, এবং আমার আশা ব্যক্ত করছি যে এটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আমরা এই সমস্যার সমাধান করতে পারবো।